আমার বাজান ভাইজানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার নববী শরীফে হুজুরের ওয়াক্তে নামাজটাকে শেষ করে নিয়ে আল্লাহ নবী আমার কোরআনটাকে তিনি পড়তে লেগেছেন। কোরআনের শরীফ থেকে তিনি সূরা তেলাওয়াত করতে লেগেছেন। ঠিক ওই সময়তে মক্কা তৎকালীন একজন কুখ্যাত বেঈমান যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা, তিনি টুক 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 করে হেঁটে হেঁটে আল্লাহ নবী খোঁজে বার হয়ে গেল। ওটাই সে আমাদের মুহাম্মদকে দেখবার জন্য যখন তিনি চলে আসলেন, এসে দেখে আমার মদিনা নববী শরীফে হুজুর আমার কোরআন শরীফ নিয়ে পড়ছেন। কোরআনের তেলাওয়াতটা শুনে জানটা ঠান্ডা হয়ে যায়। নূরের নবীর তেলাওয়াতটা তো মধুর লাগে, নূরের নবীর তেলাওয়াতটা এতটা সৌন্দর্য লাগে। এই সময়তে ওয়ালিদ বিন মুগীরা তিনি হেঁটে হেঁটে যখন নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল, নবীকে দেখতে বলেন তিনি কোরআন শরীফ পড়ছেন। ওয়ালিদ বিন মুগীরা তিনি আগে এগিয়ে দেখে মুহাম্মদ কোরআন শরীফ পড়াটা দেখা মাত্রই এতটা পরিমাণ রেগে গেল, রেগে একেবারে জ্বলে তেলে বেগুনি হয়ে গেল। এই সময়তে দেখতে পাওয়া যায়, এই সময়তে দেখা যায় ওয়ালিদ বিন মুগীরা বলতে লাগে, মুহাম্মদ তোমার কি খেয়ে দে কাজ না, তুমি কেন এইরকম ভাবে তোমার প্রভুর কালাম পড়ো? ওয়ালিদ বিন মুগীরা তোমার খেয়ে কাজ না, তুমি এইভাবে তোমার প্রভুর কালাম পড়ো, যেটা আমার সহ্য হয় না। এই কথাটা বলতে ওয়ালিদ বিন মুগীরা কি আমার রাসূলুল্লাহ কোনো কথাই বলে? আমার নবী পাককে মারার জন্য আস্তে আস্তে যখন হেঁটে যাচ্ছে, এক পা দু পা করে হেঁটে হেঁটে আগাচ্ছেন, ঠিক ওই সময়তে আমার রাসূলুল্লাহকে মেরে ফেলে, রাসূলকে দুনিয়া জমিন থেকে চির বিদায় দিয়ে নবী আমার ওই জায়গাতে পৌঁছাতেই দেখতে পাওয়া গেল আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়ালিদ বিন মুগীরা তুমি কি আমার তেলাওয়াত শুনতে এসেছো না আমার সঙ্গে শত্রুতা পোষণ করতে এসেছো? ওয়ালিদ বিন মুগীরা বলে, শোনো মুহাম্মদ, আজকে তেলাওয়াত নয় বরঞ্চ আমি তোমাকে এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে চাই। আমার বাজান ভাইজানেরা, ওই সময়তে ওয়ালিদ বিন মুগীরা আস্তে আস্তে যখন হেঁটে হেঁটে চলে গেল, এই সময়তে ওয়ালিদ বিন মুগীরা আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক আল্লাহ দরবারে দুহার হাত তুলে চোখের পানিটা ফেলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে ওয়ালিদ বিন মুগীরা সে নিজে আমাকে মারবার জন্য আমার কাছে এসেছে। আল্লাহ পাক তাকে আপনি একটা ব্যবস্থা করুন, তার বিচারটা করুন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাবিবের দোয়াটাকে কবুল করে নিয়ে দেখতে পাওয়া গেল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার দুয়ার বরকতে সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগীরা দুটো চক্ষুকে আল্লাহ পাক অন্ধ করে দিয়েছে, দুটো চোখের অন্ধ রোশনি কেড়ে নিয়েছে, আর চোখে দেখতে পাচ্ছে। এমনকি মসজিদ থেকে নিচে নামতে পারছে না। সঙ্গে সঙ্গে বললেন, এই মুহাম্মদ তুমি কি এমন দোয়া করেছো যে দোয়ার ফলে আমার চোখ অন্ধ হয়ে গেছে? আল্লাহ নবী বলেছেন, শোনো এই ওয়ালিদ বিন মুগীরা, তুমি যে আমার কাছে এসেছো এসে আমার জন্য এমনি ভাবে আমাকে এখান থেকে তুমি
জান শেষ করার হুমকি দাও, অথিত এ ফয়সালা আমার হাতে নাই, ফয়সালা স্বয়ং রবের হাতে। আমার রব নিশ্চয়ই দেখেছেন বলেই সাথে সাথে তোমার একটা ব্যবস্থা করেছি। আজকের যুগে দেখা যায় মানুষের ভয় ভীতি কিছুই না। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে তাকে বলা হয় ইনি রেপ করেছে, অমুক মেয়ের সাথে ইনি রাত কাটিয়েছে। কারণটা হলো এই জায়গায়, কারণ পিছন দিকে হুজুরের পিছনে যদি একটা মেয়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে মানুষ ভুল ভাববে, সমাজটা কলুষিত হবে, মানুষ মনে মনে করবে আরে টুপিওয়ালাটাও এরকম কাজ করতে পারে, মানুষ সরে যাবে। এগুলো একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। তো আজকে আমার আপনার সমাজে বুঝতে হবে ন্যায় কোনটা, অন্যায় কোনটা। হক কথা বলি বলে আবার মানুষ দাওয়াত দেয় না, দাওয়াত কেটে দেয়। কি বলবো দুঃখের কথা ভাই। সামনে আসতেছে 2026-এর বিধানসভা নির্বাচন। কত মায়ের কোলে খালি হবে, কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এর কোনো হিসাব। ভোট আসলেই মারামারি। মুসলমান এগুলো কখনোই করবে না, কারণ আল্লাহকে রাজি করতে গেলে তোমার দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়ে গিয়ে তুমি এমনি করে ভাই হয়ে ভাইকে চিনলে না, মা বেটাকে চিনলে না, তোমার প্রতিবেশীকে চিনলে না, তোমার বাপ ছেলেকে চিনলে না, এটা কেউ কোন ধরনের সম্পর্ক? এই সম্পর্কতে বেরিয়ে আসো, নিজের অন্তরটাকে জাগা দিন, অন্তরটাকে পরিশুদ্ধ করুন, ঈমান টেস্টটাকে বাড়িয়ে দিন। আজকে যেভাবে মুসলমানদের দেওয়ালে পেট থেকে গেছে, মুসলমান মার খাচ্ছে, নামাজ পড়তে গিয়ে পেটে খাচ্ছে, ট্রেনের ভিতরে পর্দা হিজাব লাগিয়ে দিলে সেখানে হিজাব ধরে টানছে। মুসলমান কোন জায়গাতে আছো? স্বাধীন দেশে আজকে পরাধীনতা সেকুল আমাদের পায়েতে পরিয়ে দিচ্ছে, গলাতে পরিয়ে দিচ্ছে। দেশটাকে স্বাধীন করেছে কারা? তোমার মতো আমার মতো টুপিওয়ালারা। আজ দিল্লির গেটে গিয়ে দেখো, যদি ওখানে ৬২,০০০ কোন শহীদের নাম থাকে, তার ভিতরে ৯৩,০০০-এর ভিতরে কমপক্ষে ৬২,০০০-এর নাম একমাত্র এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের নাম। ইতিহাস আমাদের ভুললে চলবে না, ইতিহাস আমাদের সকলেই জানা। তারপরে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, কারণ আজকে মুসলমানের ভিতরে আজকে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, মহাসৌহার্দ্য কোনোটাই নাই, সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজ সমাজটাকে যেভাবে খারাপের দিকে পরিণত হচ্ছে, এ দ্বারা বুঝতে হবে আগামী দিনে কখন আল্লাহ পাক দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে দেয়। ভূমিকম্প দিলেও যদি মানুষের ভয় না থাকে, তা ভয় কবে হবে? ওয়ামা বাইনা ও জান যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে হুজুর ইমামতি দাঁড়িয়ে গেছেন। হুজুর ইমামতি জায়গাতে দাঁড়িয়ে গিয়ে নামাজটা আদায় করছেন। ঠিক ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী আমার কোরআন শরীফ থেকে তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করে নামাজ পড়তে গেলে কি করতে হয়? সর্বপ্রথমে নিয়ত বাঁধতে হয়, তাকবীরে তাহরিম